এখন বাজে রাত 10টা। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আমার নতুন জীবনের একটা সুন্দর অধ্যায় শুরু করতে। জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না, প্রায় 8 থেকে 9 ঘন্টা জার্নি করে আমরা সবাই মিলে চলে আসলাম উড়িষ্যার বাগদা বিচে। গাইস, আমরা চলে এসেছি মাই ইকো ক্যাম্পে, কিন্তু বৃষ্টি, ভাগ্যটা খুব খারাপ। ওয়েদার খারাপ তো কি হয়েছে, কাজ যখন করতে এসছি বৃষ্টি হোক আর রোদ হোক কাজ তো আমরা করেই যাব। চলো তার আগে মাই ইকো ক্যাম্পটা তোমাদের আমি একটু ঘুরিয়ে দেখাই। দেখলে তো পুরো নির্জন একটা সমুদ্র বিচ, সাথে ঝাউবন, তার সাথে রয়েছে সুন্দর সাজানো গোছানো মাই ইকো ক্যাম্প। চলো এবার তোমাদের একটু রুম ট্যুর দিয়ে দিই। যেহেতু আমাদের অনেক লাগেজ ছিল তার জন্য আমাদের একটা বড় রুম প্রয়োজন ছিল, এর জন্য আমরা কিন্তু এই রুমটা নিয়েছি। এখানে কিন্তু তোমরা সব টাইপের রুম পেয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু তোমরা এখানে টেন্টেও থাকতে পারবে। যেমন এখানে নন এসি রুম রয়েছে, তেমন এসি রুম রয়েছে, তেমন রয়েছে লাক্সারি রুম। সাইডে তোমরা দেখতেই পাচ্ছ পার হেড কোন রুমের কত ভাড়া পড়বে। আমরা তো ওই রুমটাতে ছিলাম আর লিটন দ্বারা ছিল এই রুমটাতে। আমি ওদের কত করে বললাম এই রুমটা আমাদেরকে দিয়ে দে, কিন্তু রুমটা এতটাই সুন্দর ওরা তো ছাড়তেই চাইছিল না। তার উপরে রুমের ওয়াশরুমে রয়েছে সুন্দর একটা বাথটব। সাইডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোন রুমের পার হেড কত ভাড়া। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি কি খাবার অ্যাভেলেবেল পাবে। যদি তোমরা বাগদা বিচ যেতে চাও আর এরকম সুন্দর পরিবেশকে উপভোগ করতে চাও তাহলে আমি তো তোমাদের সাজেস্ট করব মাই ইকো ক্যাম্পে যেতে। ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে কিন্তু আমি ক্যাম্পের নাম্বার দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এছাড়া দিনের বেলা ভিউর সাথে সাথে রাত্রের বেলার ভিউটাও কিন্তু অসাধারণ, যেটা আমি তোমাদের একটু পরে দেখাবো। চলো সকালে তো সবাই চলে এসেছি, সকালে আসার সাথে সাথেই দিয়ে দিয়েছিল আমাদের চা। এছাড়াও তোমরা যখন এন্ট্রি নেবে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে থাকবে কিন্তু তোমাদের জন্য ডাবের জল। এবার দেখো ব্রেকফাস্টে ছিল ঘুগনি, কম তেলে ভাজা পরোটা, মিষ্টি আর একটা ডিম সিদ্ধ। ঘুগনিটা খেতে জাস্ট ওয়াও ছিল। চলো এবার রেডি হয়ে গেছি, যাই আমার প্রি ওয়েডিং শুটে। দেখলে তো প্রথম ড্রেস আপে কিন্তু আমার শুট কমপ্লিট। এখন আমরা চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। দেখো দেখো আমি একটু ফ্রেশ হচ্ছিলাম আর ওরা খেতে বসে গেছে। এখানে তো এলাহি আয়োজন। লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, স্যালাড, পাঁপড়, মাছ। এছাড়াও যারা মাছ খেতে পছন্দ করো না তাদের জন্য রয়েছে ডিম, পনির, মাছের মধ্যে রয়েছে ইলিশ মাছ, পমফ্রেট মাছ, এছাড়াও চিংড়ি, তারপরে রয়েছে কাঁকড়া। তোমাদের কাছে কিন্তু অনেক অপশন আছে, তোমরা যা খেতে পছন্দ করো সেটাই কিন্তু নিয়ে নিতে পারো। আর খাবার দাবারের টেস্ট আমি তোমাদের সত্যি বললে তোমরা বিশ্বাস করবে না, এতটা সুন্দর, এতটা ঘরোয়া, প্রত্যেকটা রান্না খেতে দারুণ। তোমাদের আবার বলে দিচ্ছি আমরা এসেছি উড়িষ্যার বাগদা বিচের মাই ইকো ক্যাম্পে। তোমরা যদি আসতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নিতে পারো। চলো এত কিছু দিয়ে পেট ভরে খেয়ে নিয়েছি, এবার সারা রাত যেহেতু জাগা তার জন্য খুব ভাত ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না, আমাকে তো আবার রেডি হতে হবে। আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল বলে অর্পিতাদি বলল তুই শুয়ে একটু ঘুমা, আমি তোকে রেডি করে দিচ্ছি। আর দেখো ঘুমে ঘুমে আমি কিন্তু রেডি হয়ে গেছি আমার পরবর্তী ড্রেসে শুট করার জন্য। বাই দ্য ওয়ে কেমন লাগছে আমাকে জানিও। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই
আর তুই ছাড়া গতি নেই। গাইস মোটামুটি আমার শুট 50% কমপ্লিট, 50%-এর উপরেই কমপ্লিট। তো এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, তারপর এখন মেকআপ করে আছি, তারপরে আবার আমাদের শুট শুরু হবে। তো তোমাদের একটা জিনিস দেখাই, চলো দেখো। এখানে সুন্দর করে সাজানো হচ্ছে আমাদের প্রি ওয়েডিং এর জন্য। তোমরাও কিন্তু এরকম ফেসিলিটি এখানে পেয়ে যাবে। তোমরা যদি তোমাদের বার্থডে সেলিব্রেশন বা তোমার পছন্দের মানুষকে প্রপোজ করতে চাও, বা তোমরা আমার মতো প্রি ওয়েডিং শুটে আসো, তোমরাও কিন্তু এত সুন্দর করে নিজেদের জন্য সেটআপ রেডি করে নিতে পারবে। কত যে কথা মনে হয়নি তোমাকে আজও শোনানো, হয়নি তোমাকে। দেখো এখানে সন্ধ্যেবেলা আমাদের দিয়ে গেছে পেঁয়াজি, এই যে পেঁয়াজি, তার সাথে সস, আর এই চা অলরেডি খাওয়া হয়ে গেছে। তারপরে যখন আমরা জিমিচুরি শাড়ি, এটা ভেবেছিলাম আমি পরবো, কিন্তু আমি তখন পরবো। সন্ধেবেলা তো কি খেলাম দেখলে। এরপরে কিন্তু আমরা চলে এসেছি বারবিকিউর এখানে, কারণ আমাদের জন্য রেডি করা হচ্ছে চিংড়ি, চিকেন আর পমফ্রেট মাছের বারবিকিউ। একদম পয়সা ওসুল একটা জায়গা, এত সুন্দর খাওয়া দাওয়া যে না খেয়ে তোমরা থাকতেই পারবে না। আর যারা আমার মতো ঘুরতে পছন্দ করো, তার সাথে সাথে ফুডি, তাদের জন্য তো বেস্ট। তুলে করে আবার রেডি নাও। দেখা কত কিছু দিকে নিয়ে আয়। চিংড়ি মাছ রয়েছে, পমফ্রেট রয়েছে, চিকেন রয়েছে, তাই আর পনিরও আসবে মনে হচ্ছে। দেখো এখানে আমি আর তোলা মিলে একটু হেল্প করছিলাম, হেল্প না ওই আর কি কাজটাকে বাড়াচ্ছিলাম। মজা করতে করতে চলে এসছে আমাদের সব খাবার। আমার তো দেখেই লোভ লাগছে, মানে এখনো আমার লোভ লাগছে, মনে হচ্ছে আমি আবার চলে যাই। কি কি ছিল তোমাদের তো আগেই বলে দিয়েছি, চিংড়ি ছিল, পমফ্রেট ছিল আর চিকেন ছিল। তারপরেও চিকেনের আরেকটা কি আইটেম নিয়ে এসেছিল, যেটার নাম অবশ্য আমি জানি না, কিন্তু খেতে দারুণ ছিল। বাই দ্য ওয়ে, আমার এই ভিডিওটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই টাইপের ফাস্টফুড খেতে খুবই পছন্দ করি। আবারও বলছি, আমি কিন্তু ছিলাম উড়িষ্যার বাগদা বিচের মা ইকো ক্যাম্পে। ওদের কিন্তু আরেকটাও ক্যাম্প আছে যার নাম হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প, যেটাতে আমরা কালকে যাব। এখন সবাই খেতে ব্যস্ত। দেখো কিভাবে খাচ্ছে রাবণ গুলো, দেখো বাপরে কিভাবে খাচ্ছে অর্পিতা দিয়ে, কোনো তেলে সারা নেই। দেখো এখানে আর কিচ্ছু নেই, সব অপরে দিকে নিয়েছে একা একা। অল্প অল্প এক জায়গায় দোলাদি তো পুরো সেট করে দিয়েছে। হয়েছে খাওয়া দাওয়া? লঙ্কার গুলো নিয়ে এসছে, এই যে এইগুলো আমি, তুই বলেছিস আমি পয়সা খরচ করবো না, লঙ্কার গুলো নিয়ে এসছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিলি পাউডার মিশিয়েছে। বলে ইচ্ছা করে ঝাল খাইয়ে দেবে। দেখো আমাদের সেটআপটা কিন্তু একদম সাজানো হয়ে গেছে। ওই বেলুনসগুলো দেখছো তো কি সুন্দর লাগছে না? পাশে যে রডগুলো দেখছো ওগুলোতে কিন্তু মশাল ধরানো হবে। আর এই হলুদ ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো আমার এখানে শুট করার আগেই লিটনার দোলা এসে ওদের পোস্ট ওয়েডিং শুট করে নিয়ে চলে গেল। আর তাছাড়া সবাই তো ছবি তুলতেই আছে, সবার নাকি এত ভালো লেগেছে সেটআপটা। চলো অনেক শুটিং শাটিং হলো, এবার একটু ডিনারটা কমপ্লিট করে আসি। কি খাচ্ছ গাইস? আজকে রাতের ডিনার এই যে, আর ওইখানে আমাদের সমস্ত কিছু রেডি করা রয়েছে। হাই একটু হাই করে দাও। হ্যাঁ আমার মানে এত আমি বারবিকিউ খেয়ে নিয়েছি যে আমার আর কিনে
যাচ্ছে। এরকম ভাবে রাত 2টো পর্যন্ত চলেছে আমাদের শুট। তারপরে সবাই আমরা ঘুমাতে গেছি। পরের দিন আবার 6টার সময় উঠেছি। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা লোকেশন নিয়ে। আজকের মতো টাটা।